শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 500 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। অর্থমন্ত্রীর ঘোষণা, এই অর্থ ব্যয়ে শিক্ষার জন্য একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র স্থাপিত হবে। 3 centers of excellence in artificial intelligence for agriculture, health and sustainable cities in 2023. Now a center of excellence in artificial intelligence for education will be set up with a total outlay of 500 crores. গোটা বিশ্বেই এআই এর গুরুত্ব লাফিয়ে বাড়ছে। বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্রমশই জরুরি হয়ে পড়ছে। সেই পথে হেঁটে কৃষি, স্বাস্থ্য এবং পুনর্নবীকরণযোগ্য শহরের পর শিক্ষাক্ষেত্রেও এআই নিয়ে অর্থ বরাদ্দ করল অর্থমন্ত্রক। পাশাপাশি এদিন অর্থমন্ত্রী জানান, আইআইটিগুলোর ক্ষমতাও বৃদ্ধি করা হবে। গত 10 বছরে 23টি আইআইটি পড়ুয়ার সংখ্যা 100% বাড়িয়ে 65,000 থেকে 1,35,000 করা হয়েছে। 2014 সালের পরে প্রতিষ্ঠিত 5টি আইআইটির ক্ষেত্রে অতিরিক্ত পরিকাঠামোর সাহায্যে আরও 6,500 পড়ুয়াকে যুক্ত করা হবে। আইআইটি পার্টনার হোস্টেল ও অন্যান্য পরিকাঠামোর ক্ষমতাও বৃদ্ধি করা হচ্ছে। Total number of students in 23 IITs has increased 100% from 65,000 to 1.35 lakh in the past 10 years. Additional infrastructure will be created in the 5 IITs started after 2014 to facilitate education for 6,500 more students. Hostel and other infrastructure capacity at IIT Patna will also be expanded. সেই সঙ্গে নির্মলা সীতারামন বলেন, আগামী দিনে মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য অতিরিক্ত 10,000 আসনের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল লক্ষ্য আগামী 5 বছরে মোট 75,000 অতিরিক্ত আসন তৈরি করা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।